রাজস্থান গেছেন নন ভেজিটেরিয়ান অথচ লাল মাছ খাননি এমন লোক বোধহয় খুব কম পাওয়া যাবে। দেখাবো কিভাবে রান্না করতে হয় এই লাল মাছ, এবং অবশ্যই মাথানিয়া চিলি বা মাথানিয়ার যে লঙ্কা হয় রাজস্থানে সেই লঙ্কার ব্যবহার করে। এই লঙ্কায় কিন্তু লাল মাছকে এর এই অনন্য যে স্বাদ হয় সেটা দেয়। আরেকটি কথা, লাল মাছ রান্না করার কিন্তু কোনো শর্টকাট নেই। এখন মোটামুটি মাটন দিয়েই লাল মাছ রান্না করা হয়ে থাকে। তো মাটন কিন্তু ম্যারিনেট করা ভীষণ গুরুত্বপূর্ণ। 8 ঘন্টা হলে খুব ভালো, বা অন্তত 4 ঘন্টা। আমি 1 কেজি হাড় সমেত মাংস নিয়েছি। এটাকে ম্যারিনেট করা হয়েছে 1.5 চা চামচ নুন, 1 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে মাটনটি আমি রুম টেম্পারেচারে 8 ঘন্টা রেখে দিয়েছি। যেটা বললাম, অন্তত 4 ঘন্টা ম্যারিনেট কিন্তু করতেই হবে। মূলত লাল মাছ রান্না করা হতো শিকারের মাংস দিয়ে, কাজেই লাল মাছ রান্নার ক্ষেত্রে মশলার আধিক্য কিন্তু খুব কম। যখন মাটন ম্যারিনেট হবে সেই সময় প্রিপারেশন ওয়ার্কটা করে নেবেন। মাথানিয়া চিলি লাল মাছ রান্না করার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। লাল মাছের যে লাল রং সেটা আসে মাথানিয়া চিলি থেকেই। রাজস্থানের মাথানিয়া অঞ্চলে এই চিলি চাষ করা হয়। তো 1 কেজি মাংসর জন্য অন্তত 20টি লঙ্কা লাগবে। ভয় পাবেন না, এই লঙ্কা কিন্তু খুব একটা ঝাল হয় না। আর রান্নার ক্ষেত্রে লঙ্কার যে সিড বা বীজ আছে সেটা ব্যবহার করা হয় না। দেখুন, আমি বীজগুলো বাদ দিয়ে দিচ্ছি। আমি এই বীজগুলো ফেলে দিই না, আমি এগুলো রেখে দিই গাছ করার জন্য আমার ছোট্ট বাগানে। তো লঙ্কার স্কিনকে অন্তত 8 ঘন্টার জন্য গরম জলে সোক করে রাখা হচ্ছে। এরপর এটা বাটা হবে। আর এই যে সময়টা এখন থাকবে 8 ঘন্টার যে সময়টা, তাতে আমি বাকি প্রিপারেশন কাজটা করব। 300 গ্রামের মতো পেঁয়াজ লাগবে। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজকে খুব ভালো করে কেটে নিতে হবে, মানে রাফলি চপ করবেন আর কি। আগেই বললাম যে লাল মাছের ক্ষেত্রে একটা আর্দি ব্যাপার থাকে, মশলার আধিক্য কম থাকে। একটা স্পাইস পেস্ট আমরা বানাবো, তার জন্য একটা বাটিতে 250 গ্রাম দই নিয়ে তার মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ দেগি মির্চ বা ঝাল লঙ্কা এর মধ্যে দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। আমি যে বাটিটা ব্যবহার করছিলাম শুরুতে সেটা বেশ ছোট, তাই জন্য আমি বাটিটাকে পরে চেঞ্জ করে নিয়েছিলাম। একটা বড় বাটির মধ্যে গুলছি, কারণ স্পাইস পেস্টটা খুব মসৃণ স্মুথ যাকে বলে সেটা হতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমরা আরেকটি খুব গুরুত্বপূর্ণ উপাদান দেব। 3 টেবিল চামচ সর্ষের তেল আর 1 চা চামচ নুনও দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেল লাল মাছের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ এর যেই আর্দি গন্ধটা এটাই মাংসকে স্বাদ দেয়। ইতিমধ্যে 30 মিনিটের পরে ভেজানো লঙ্কাগুলো আর লঙ্কা ভেজার জল থেকে 2 টেবিল চামচ মতো জল নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আমি পেস্টটা একটা মিক্সার গ্রাইন্ডারেই বানিয়েছি। চাইলে অবশ্যই শিলনোড়া ব্যবহার করতে পারেন, স্বাদ ভীষণ ভালো হয়। লঙ্কার ক্ষেত্রে আমি সেই রিস্ক নিইনি। দেখুন, লঙ্কা বাটা তৈরি হয়ে গেছে। এইবার লাল মাছ রান্না করা হবে। লাল মাছের ক্ষেত্রে আমি অন্তত প্রেশার কুকার ব্যবহার করি না। একটা মোটা গেজের ভেসেলের মধ্যে 75 গ্রাম ঘি গরম করে নিতে হবে। এই ঘিটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমরা ফোড়ন দেব। এক্ষেত্রে ফোড়নের জন্য আমাদের যা ব্যবহার হবে সেগুলো হচ্ছে খুব বেসিক মশলা: 2টো দারচিনির টুকরো, 5টা লবঙ্গ, 5টা ছোট এলাচ। এগুলো দিয়ে 1 মিনিট মতো আমরা ভেজে নেব, যাতে মশলা তার গন্ধটা ছেড়ে দেয়। এগুলো ভাজা হয়ে গেলে এই তেলের আমার বলা ভুল হলো, এই ঘিয়ের মধ্যে আমরা পেঁয়াজগুলোকে দিয়ে 3 মিনিট মতো ভেজে নেব। পেঁয়াজ অল্প ভাজা হবে, কিন্তু ব্রাউন একেবারেই হবে না, এইটা খেয়াল রাখবেন। ব্রাউন কিন্তু পেঁয়াজ ভাজবেন না। মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ নুন দিয়ে আমরা আর 1 মিনিটের মতো ভাজবো। দেখবেন পেঁয়াজের খুব সুন্দর একটা গোলাপি রং এসে গেছে। এই পয়েন্টে এসে আমরা ম্যারিনেটেড যে মাটন আছে এবং তার যে সামান্য ম্যারিনেট বাঁচবে সেটা দিয়ে 5 মিনিট মতো মাটনটিকে ভাজতে থাকবো। এই 5 মিনিট ভাজার সময় যেটা হবে, মাটন তার রং চেঞ্জ করবে। দেখবেন মাটনের একটা বেশ লাইট ব্রাউন রং আসছে। কন্টিনিউয়াসলি এই সময় নেড়ে নেড়ে মাটনকে ভাজা হবে।
এক্ষেত্রে ওই কথাটি আবার বলবো, প্রেশার কুকার ব্যবহার করলে কিন্তু লাল মাছের স্বাদ আসে না। মাটন যখন 5 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দেবেন 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ভাজতে থাকবেন। দেখবেন এই সময় মাটন তার যে ময়েশ্চার আছে সেটা ছেড়ে দিয়েছে। মাটনের কোয়ালিটি যত ভালো হবে মাটন তত বেশি জল ছাড়বে। এরপর এর মধ্যে আমরা যে মাথানিয়া চিলির পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দেব। খুব ভালো করে মিশিয়ে 10 মিনিট রান্না করব। যাতে চিলি একটুও নষ্ট না হয় সেই জন্য ওই পাত্রেই আমি একটু জল দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো। এইবারে যে এই চিলিটা মেশানো হলো, দেখুন মাটন তার রং নিয়ে নিয়েছে। এই সময় কিন্তু ঢাকা দেবেন না, ঢাকা না দিয়েই 10 মিনিটের মতো রান্না হবে। দেখুন মাটনের রং চেঞ্জ হয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা যে স্পাইস পেস্টটি বানিয়েছিলাম সেইটিকে মিশিয়ে দেব। আমি এই বাটিটির মধ্যেও 3 টেবিল চামচের মতো জল দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে মাটনে দিয়ে দিয়েছি। অর্থাৎ 1 কেজি মাটনে আমার 6 টেবিল চামচের মতো জল ব্যবহার হলো, অ্যান্ড দ্যাট ইজ অল। এটাকে দিয়ে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমরা কিন্তু এই পাত্রের কোনো ঢাকা দেব না। ঢাকা না দিয়ে কম আঁচে আরও 10 মিনিট মাটন রান্না হবে। এক্ষেত্রে আঁচ একদম কম রাখবেন আর মাঝে মাঝে নাড়তে থাকবেন। দেখুন মাটন কীরকম তার জল ছেড়েছে। এটা প্রায় সব মিলিয়ে 30 মিনিট রান্না হওয়ার পর এইবার আমরা ঢাকা দেব। ঢাকা দিয়ে এরপর মাটনটি 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো স্লো কুক করা হবে। তো এটা নির্ভর করে মাটনের কোয়ালিটি কেমন তার উপরে অনেকটা। আমার টোটাল 1 ঘন্টা টাইম লেগেছে। আমি প্রতি 15 মিনিটে একবার খুলে মাটনটাকে দেখে নিয়েছি আর নেড়ে নিয়েছি। তো সেটাই করতে থাকবেন। এরপর রান্না হয়ে গেলে ফ্লেম অফ করে দেবেন। মাটন রেডি হয়ে গেছে, লাল মাছ রান্না কমপ্লিট। এই লাল মাছটি রান্না করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। এটা কিন্তু সঙ্গে সঙ্গে সার্ভ করবেন না, খুব ভালো হয় একে যদি 2-3 ঘন্টা রেস্ট দেন সার্ভ করার আগে। তাতে যে মশলাগুলো হয় সেগুলো বেশি সিজনড হয়। দেখালাম লাল মাছের রেসিপিটি, আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি চেষ্টা করেছি যতটা অথেন্টিক প্রসেস মেনে লাল মাছ রান্না করা যায় সেটাই আপনাদের দেখাতে, আমি বাড়িতে তাই করে থাকি। লাল মাছের সঙ্গে রাজস্থানের ঐতিহ্য খুব বেশিভাবে জড়িয়ে আছে। একটা লঙ্কা এতটা ব্যবহার করেও এই যে স্বাদে অত্যধিক ঝাল হয় না, তার কারণ হচ্ছে এই লঙ্কাটা আদপেও খুব বেশি ঝাল লঙ্কা নয়। মূলত এটা যেটা হয়, আপনি যদি খুব বেশিক্ষণ ধরে মাথানিয়া চিলিকে রান্না করেন তার বীজ বাদ দিয়ে, এর সুগার কন্টেন্টটা মাংসের সঙ্গে মিশে যায় আর সেটাই এই মাংসের স্বাদকে বাড়ায়। যদি আমার লাল মাছের রেসিপিটি আপনারা ট্রাই করেন আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আমি দেবযানী রান্নাঘরে ফিরে আসবো আবার কোনো একটি নতুন রেসিপি নিয়ে। আপনাদের সঙ্গে কথা হবে কমেন্ট বক্সে। ভালো থাকবেন।